আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এবং আপনার রেজাল্ট পরিবর্তন হলো কি না সেটা কীভাবে দেখবেন। এছাড়া দর্শক, আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে কি আপনার রেজাল্ট কমে যাবে কি না, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে খুব ইজিলি পাবেন। এছাড়াও অনেক এমন কিছু তথ্য পাবেন যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার একটি কথা না বললে নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এবারের 2024 সালের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের আপনার সময় ছিল 13 থেকে 19 তারিখ। বোর্ড চ্যালেঞ্জ করার পরে এখান থেকে আপনার 25 থেকে 30 দিন সময় লাগতে পারে। 11 বা 12 এই তারিখের মধ্যে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পেয়ে যাবেন হাতে। এখন প্রশ্ন হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলাম, এখন আমার কি রেজাল্ট কমে যাবে যদি আমি নাম্বার কম পাই? না দর্শক, এমনটা মনে করার কিছু নেই। আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকেন, যদি আপনার দেখা যায় যে কোনোটার মধ্যে অনিয়ম হয়েছে, সেখানে আপনার নাম্বার কম দেওয়া হয়েছে, তাহলে সেটাকে ইমপ্রুভ করে আপনার নাম্বারটা বাড়িয়ে দেওয়া হবে। যদি কোনোটার মধ্যে A+ পাওয়ার সম্ভাবনা থাকে সেখানে A+ করে দেওয়া হবে। এছাড়া যদি আপনি ফেল করে থাকেন, সেখানে বোর্ড চ্যালেঞ্জ করলে যদি আপনি পাস করার মতন যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার পাস করে দেওয়া হবে। কিন্তু যদি আপনি কম নাম্বার পেয়ে থাকেন, অর্থাৎ যা দেওয়া হয়েছে তার যদি কম পান, তাহলে আপনার যে পূর্বের যে রেজাল্ট সেটাই কিন্তু থাকবে। এখানে সন্দেহ থাকার কোনো কারণ নেই, আপনাকে কিন্তু নাম্বার কমিয়ে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হতে পারে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আমি কীভাবে দেখবো? প্রিয় দর্শক, রেজাল্ট কীভাবে দেখবেন এমন একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো আগের প্রসেসে আপনি এসএসসি রেজাল্ট যেভাবে দেখেছেন অনলাইন থেকে অফলাইন থেকে, সেম প্রসেসে কিন্তু আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই সেইখানে দেখতে হবে। অনলাইনে গিয়ে আপনি এই কাজটা করতে পারেন। এছাড়া আপনি মেসেজ করেও কিন্তু সেটা দেখতে পারেন। তবে মনে রাখতে হবে যে অনেক সময় এটা একটা লং প্রসেস, একটু সময় লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যদি প্রথম দিন না আসে, যেমন 11 তারিখ চেক করলেন আসলো না, 12 তারিখ চেক করেন, তাহলে কিন্তু আপনারটা চলে আসবে বলে আমি আশা করছি। একটা অ্যাপ রয়েছে, আমি যেটা বলেছি এসএসসি 2024 রেজাল্ট নামে একটা অ্যাপ রয়েছে, প্লে স্টোর হিসাবে নামিয়ে রাখবেন। সেখানে আপনি A to Z কলেজ ইনফরমেশন, কোন কলেজে কতটা সিট রয়েছে, এছাড়া সকল ইনফরমেশন রেজাল্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে দেখতে পারবেন। সো সেই অ্যাপটা আপনারা অবশ্যই মোবাইল নামিয়ে রাখবেন এবং সেইখান থেকে আপডেট নিয়ে আপনি আপনার পরবর্তীতে পথ চলাটা বেগবান করতে পারেন। আমাদের এই ভিডিওগুলো আসলে যারা এসএসসি পাস করেছেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে অনেক টেকনোলজিক্যাল ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টিকেট পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।